আপনি জানেন কি, আমরা প্রতিদিন ইন্টারনেটের যেটুকু দেখি তা পুরো ইন্টারনেটের মাত্র 10%। বাকি 90% আছে ডিপ ওয়েব আর ডার্ক ওয়েবে। কিন্তু এই দুইটা জিনিস কি এক নাকি আলাদা? আর সত্যিই কি ডার্ক ওয়েব এতটাই ভয়ঙ্কর? চলুন আগে বুঝে নেই ডিপ ওয়েব কি। ডিপ ওয়েব হলো ইন্টারনেটের সেই অংশ যেটা আপনি গুগল বা ইয়াহুতে সার্চ করলেও পাবেন না। উদাহরণ হিসাবে ধরুন আপনার ইমেইল ইনবক্স, ব্যাংকের অ্যাকাউন্ট, মেডিকেল রিপোর্ট কিংবা আপনার ক্লাসের পোর্টাল। এগুলো সবই ডিপ ওয়েবের অংশ। এগুলো সম্পূর্ণ বৈধ এবং আমাদের প্রাইভেসি রক্ষার জন্যই সার্চ ইঞ্জিনে দেখায় না। এবার আসি ডার্ক ওয়েবের কথায়। ডার্ক ওয়েব ইন্টারনেটের সেই অংশ যেটা আপনি ক্রোম বা গুগল দিয়ে কখনো পাবেন না। সেখানে যেতে হয় টর ব্রাউজার দিয়ে, আর সেখানে আছে সব গোপন জগৎ, যেমন অবৈধ ড্রাগ, চুরি করা ডেটা, অস্ত্র বিক্রি, এমনকি হ্যাকিং সার্ভিসও। তবে ডার্ক ওয়েব সবসময় খারাপ নয়। অনেক সাংবাদিক বা মানবাধিকার কর্মীও এটি ব্যবহার করেন গোপনীয়তার জন্য। চলুন এখন তুলনা করে দেখি দুইটার পার্থক্য। বিষয়: ডিপ ওয়েব, ডার্ক ওয়েব। সার্চ ইঞ্জিনে দেখা যায় ডিপ ওয়েব না, ডার্ক ওয়েবও না। প্রবেশের উপায়: লগইন, অথরাইজেশন। ডার্ক ওয়েব টর ব্রাউজার। বৈধতা: ডিপ ওয়েব বৈধ, ডার্ক ওয়েব আংশিক বৈধ। ঝুঁকি: ডিপ ওয়েব খুবই কম, ডার্ক ওয়েব অনেক বেশি। উদাহরণ: ডিপ ওয়েব ইমেইল, ব্যাংক; ডার্ক ওয়েব হ্যাকিং, অবৈধ বিক্রি। ডিপ ওয়েব হলো ব্যক্তিগত ও নিরাপদ, কিন্তু ডার্ক ওয়েবে সাবধানে না চললে বিপদ আসতেই পারে। ডার্ক ওয়েবে না বুঝে ঢোকা বিপজ্জনক হতে পারে। হ্যাকার, ভাইরাস বা আইনগত সমস্যা দেখা দিতে পারে। তাই অজানা লিঙ্কে ক্লিক করবেন না, টর বা ভিপিএন ব্যবহার না জেনে করবেন না, আর কখনো ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না। ডার্ক ওয়েব আর ডিপ ওয়েব নাম একরকম হলেও কাজ একেবারে আলাদা। এখন আপনি জানেন কোনটা নিরাপদ আর কোনটা নয়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্ট করে জানান আপনি এ বিষয়ে আর কি জানতে চান। আর হ্যাঁ, চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।